নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাশরুম দই বড়া। যার কারণে দেখো আমি মাশরুম কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ। এটাকে আমি জল ছাড়াই ভালো করে মেখে নেবো। যদি জলের প্রয়োজন হয় তবে গিয়ে আমি জল দেবো। দেখো মাশরুমটা আমার জল ছাড়াই মাখানো হয়ে গেছে। এরপর ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব। দেখো এইভাবে আমি ছোট ছোট বড়ার আকারে গড়ে নিচ্ছি সবগুলো। দেখো সবগুলো আমার বড়ার আকারে গড়া হয়ে গেছে। কড়াতে আমি আগে থেকেই সাদা তেল গরম করে রেখেছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এরপর বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমার উল্টে পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা আমি তেল থেকে তুলে নেব। এই ভাজা তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, কারি পাতা, আদা রসুন পেস্ট, গ্রেট করা পেঁয়াজ, টমেটো গ্রেট, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দই। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম অল্প পরিমাণে ঘি আর গরম মশলা। আরও 2 মিনিট আমি কষিয়ে নেবো এটাকে। আরও 2 মিনিট কষানো হয়ে গেছে। আর দেখো মশলা থেকে সব তেল ছেড়ে গেছে। এরপর দেবো পরিমাণে জল। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এরপর তুলে দেবো মাশরুম বড়া। এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। আর দেখো গ্রেভিটাও কত ঘন হয়ে গেছে, বড়ার গায়ে লেগে যাচ্ছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এই রেসিপিটাকে কেউ বলে মাশরুম দই বড়া, আবার কেউ বলে মাশরুম দই বড়া কারি, আবার কেউ বলে মাশরুম বড়া কারি। তবে জিনিসটা একই। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।